আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখজিউল আহমদ। এই মুহূর্তে আছি ঢাকা বাড্ডা এলাকা। আসলে খুব সকাল, আর এই সকালি টাইমে ঢাকা শহরের যে সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। কুয়াশা মাখা যে ঢাকা শহর, আর ঢাকা শহরের সৌন্দর্য ইনশাল্লাহ এই মুহূর্তে আপনারা দেখাইনি। এখন বাংলাদেশও প্রায় খুব সকাল, প্রায় 6টা 20 মিনিটের মতো বাংলাদেশ টাইম সকাল। তো দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন, প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আসলে বর্তমান অবস্থায় আমি যে জায়গাতে আছি ঢাকা বাড্ডা। আসলে বিদেশ যাইতে হইলে আপনারা যারা প্রবাসী আছেন, যারাও প্রবাস যাইতে হইলে কিন্তু ঢাকা বাড্ডা AMZ যে হসপিটাল আছে, ও হসপিটালে করোনা টেস্ট করা লাগে। তো আপনারা এর আশপাশ এলাকা আমি ইনশাল্লাহ একটু ঘুরে দেখাইনি, আপনারা দেখতে পারবা। আর এই যে রাস্তাটা কিন্তু খুব একটা ব্যস্ততম একটা রাস্তা। আসলে ঢাকার প্রত্যেকটা রাস্তাও খুব ব্যস্ততম একটা রাস্তা, প্রত্যেকটা রাস্তা খুব ব্যস্ততম। কারণ এই যে এই টাইমও কিন্তু সকাল টাইমও কিন্তু অনেক মানুষ আছেন, তারা ঘুমো থাকেন, কেউ খামে কাজে, কিন্তু কি টাইমও খুব কম মানুষ বাড়েন। ও কারণে একটু যানজট নাই। তবে কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে যানজট হয়ে যাব, যখন মানুষ কর্মব্যস্ততায় মানুষ বাইর হইবা। আর বর্তমানে আপনারা দেখতে পারবেন আমার সামনে যে ইবনে সিনা, আসলে ঢাকার শহরের যে মানুষ, তারা কিন্তু চলাচলটা খুব কষ্টদায়ক হয়ে যায়। কষ্টদায়ক বলতে ঢাকা শহরের মানুষ তারা কিন্তু যানজটের কারণে খুব একটা কষ্ট হয় চলাচল করতে। সকালের ঢাকা দেখি 30 বছর হলো। জাজাকাল্লাহ খাইরান সারু আলম ভাই, ইনশাল্লাহ আমি আপনারা একটু দেখাইনি একটু সামনে গিয়া। সারু আলম ভাই লেখছেন, ধন্যবাদ জুয়েল ভাই। আপনারও ধন্যবাদ, আপনি দেখরা। আর লাইভটা যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে কইমু লাইভটা শেয়ার কেন করতা। বাংলাদেশের রাজধানী যারা প্রবাসও আছেন বহুত দিন ধরে, তারা কিন্তু খুব মিস কররা। তারা যদি এই ঢাকা শহরের সৌন্দর্য তারা দেখতে পারেন, আসলে ভালো লাগবে। তবে প্রবাসও আমরা দেখি ঢাকা কিন্তু খুব একটা উন্নত হয়েছে। উন্নত বলতে মেট্রো রেল থেকে দইরা বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন মানুষ চলাচল লাগি সহজ উপায়ের লাগি বিভিন্ন সুযোগ সুবিধা কইরা দেওয়া হয়েছে, যাতে যানজট না হয়। আর আপনারা এই মুহূর্তে দেখতে পাররা শুরু হয়ে গেছে, কিন্তু এখন থেকেও শুরু হয়ে গেছে বাস। যে পরিমাণে আপনারা এই মুহূর্তে বাস দেখরা, কিছুক্ষণ পরে কিন্তু একটু সময় পরে, আধা ঘন্টা 40 মিনিট পরে দেখবা এখানে অনেক যানজট লাগিয়ে গেছে। ট্রাফিক বাহিনীতে যানজট তারা ছুটাইবা। আর আসলে যানজট লাগার একমাত্র কারণ হইল গিয়া এই যে শহরের তুলনায় মানুষ এবং যানবাহন অনেকটা বেশি। অনেক বেশি, ও কারণে এই শহরও যানজট হয়। আর ঢাকা শহরও তো বাংলাদেশের রাজধানী, এখানের মাঝে সারা বাংলাদেশের অনেক মানুষ হল, তারা আইন যে কোনো খাম বা যে কোনো বিষয়ে তারা আইন। এখানের মাঝে হসপিটাল থেকে দইরা এয়ারপোর্ট বা বিভিন্ন দরকারি যেগুলা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন, ও কাজে কিন্তু মানুষ বেশিরভাগ আইন। আবার কেউ আছেন তারা কাম ছাড়া গুণানিত আইন ঢাকা শহর দেখার লাগে আইন। আসলে সকালকে টাইম একটু কুয়াশা। আর ভিডিওটা ক্লিয়ার আসেনি, সাউন্ডটা ঠিক আসেনি, একটু কোনোবা ইনতে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আর বর্তমান অবস্থায় আমি যে জায়গাতে আছি এটা হলো উত্তর বাড্ডা এলাকাতে আমি আছি। উত্তর বাড্ডা এলাকার আপনারা দেখাইলাম। আর ইনশাল্লাহ আজকে ঢাকা শহরের বিভিন্ন সৌন্দর্য বা ঢাকা শহর আজকে দেখাইব বিভিন্ন আনাচে ঢাকা শহরের যে সৌন্দর্য আছে আপনারা উপভোগ করতে পারবা। আর সিলেটি অনলাইনের আমার সারু আলম ভাই সাউন্ড ক্লিয়ার জাজাকাল্লাহ খাইরান। আর সিলেটি অনলাইনও আপনারা যারা এখনও ফলো দিচ্ছেন না, লাইক দিবা, ফলো করবা। আপনারা জানেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ বিভিন্ন জায়গাতে আমরা বাইন আসেন, তারা সবসময় লাইভ করেন। আমরা সো নাইস লাইভ নুরুল ইসলাম জাজাকাল্লাহ খাইরান।
আর আপনারা জানেন যে আমরা বিভিন্ন বাহিনীতে বিভিন্ন জায়গা কিন্তু তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে তারা লাইভ করে লাইভ একমাত্র করার উদ্দেশ্য হইল যে আমরা প্রবাসী যারা বাহিনী আছেন বা দেশেও যারা অনেক জিনিস মিস কররা আমরা তারারে দেখাইবার লাগে আসলে তারার ভালো লাগতে করি আমরা এগুলা করি। আর আপনারা যারা এখন পর্যন্ত লাইক দিচ্ছেন না আমরা পেজও আর ফলো দিচ্ছেন না, প্লিজ আপনারা লাইক ফলো দিয়ে রাখবা। লাইক ফলো দিলে কিছু হইব যে কোনো সময় আপনারা সিলেট সহ বাংলাদেশের বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবা। আর সারু আলম ভাই যখন সতর্ক থাকবেন, গুলা দেখা যাচ্ছে। আর একটা ইনফরমেশন আপনারা দিলাই আসলে প্রবাস যারা মিডল ইস্ট বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যাইতে হইলে ঢাকা শহর আইয়া এই বাড্ডা এলাকা ঠিকানোর মাঝে যে ডায়াগনস্টিক সেন্টার আছে, হসপিটাল আছে, ওখানের মাঝে কিন্তু করোনা টেস্ট করা হয়। ও এলাকাতে করোনা টেস্ট করা হয় অনেক বাইন তারা কিন্তু আইলে কিন্তু কৌ জায়গাতেও হওয়া লাগে। তা আপনারা যারা আইবা বিদেশ যাওয়ার লাগে 72 ঘন্টা আগে কিন্তু করোনা টেস্ট করা লাগে। আপনারা ও এলাকাতে ইয়া ও হসপিটালে কিন্তু আপনারা করোনা টেস্ট করতে পারবা। স্যার আলম ভাই লেখছেন যে আমি তো সেই আগের মতো টাকা দেখতেছি। জিও ভাই আগের মতো বলতে আমি যে জায়গাতে আছি এই জায়গাত কিন্তু ফ্লাইওভার থেকে দুইটা বিভিন্ন জিনিস সকল ই এলাকাত নাই, সম্ভবত এই এলাকাত প্রয়োজন নাই ও কারণে হয়েছে না। তবে ঢাকার বিভিন্ন জায়গাত কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। ইনশাল্লাহ একদিন লাইভের মাধ্যমে দেখাইমু, আপনার দেখলে অবশ্যই আপনার চিন্তাও নাই কইবা যে ঢাকা শহর অত পরিবর্তন হয়েছে, যেহেতু আপনি অনেকদিন ধরে আইসেনও না দেশও। আর নিউজের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে অনেক সময় ঢাকার অনেক সৌন্দর্য আপনারা উপভোগ করছেন। আর আশেপাশের কাঁচা বাজার থাকলে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই। আর আসলে আমি বেশি সময় লাইভও থাকতাম পারতাম না, আমি অল্প সময় আপনারা ঢাকা শহরের সৌন্দর্য দেখাইলাম। আর দেশ বিদেশ থেকে যারাও জয়েন করতে হবে যাজাকাল্লো খাইলেন জানাই। আমি শেখ জুয়েল আহমদ, এত সময় আসলাম ঢাকা পাড্ডা এলাকা থাকি। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।